বন্ধুরা, আমি সুস্মিতা ফ্রম ইউনিভার্স ম্যাজিক বাই সুস্মিতার থেকে আজকে আমি নিয়ে চলে এসেছি দ্য 11th অফ কার্ড, দ্য জাস্টিস কার্ড। ভিডিওটা স্টার্ট করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। প্রত্যেকটা ভিডিও আমি যে এখন করছি কার্ডগুলো নিয়ে, কিন্তু সেগুলো পুরোপুরি বেসিক, যারা ভেরি বিগিনার্স তাদের জন্য। যখন অ্যাডভান্স স্টার্ট করবো তখন আমি অ্যাডভান্সের কথা আমি তোমাদেরকে বলে দেবো। আর যারা ভেরি বিগিনার্স আছো তারা যদি প্রত্যেকটা স্প্রেড রিডিং শিখতে চাও, বেসিক স্প্রেড রিডিং বা স্প্রেড রিডিং কী করে করতে হয়, কীভাবে ইনটিউশন কাজ করিয়ে ইন্টারপ্রিটেট করতে হয়, বা টাইমিং রিডিং শিখতে চাও, তারা আমাকে কল করতে পারো ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর তোমাদের যদি ভালো লাগে বা কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে এই কার্ডগুলো নিয়ে, আমাকে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারো, বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারো। আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু দুটো ভার্সনে করি, হিন্দি আর বেঙ্গলি ভার্সন। আমি ডিসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দিই, তোমরা দেখে নিতে পারো। যদি কোনো রকমের পয়েন্ট স্কিপ হয়ে থাকে অবশ্যই দুটো ভিডিও তোমরা চেক করে নিতে পারো। ভেরি বিগিনার্সদের সাথে শেয়ার করো, বা যাদের খুব ইন্টারেস্ট আছে ট্যারো শেখার, তাদের সাথে শেয়ার করো, যাতে তারা দেখে বুঝতে পারে। ট্যারো কার্ডগুলোর একটু আইডিয়া থাকা দরকার স্টার্ট করার আগে, তো তাদের দেখিও, তারা বেসিক জিনিসটা অ্যাটলিস্ট বুঝে নিতে পারবে। তো তাদের সাথে শেয়ার করো, আর নতুন ভিডিও সাথে পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবারে তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর হ্যাঁ, পার্সোনাল কনসালটেশনের জন্য আমাকে কিন্তু ডেসক্রিপশনে দেওয়া নাম্বারেতে আপনারা কল বা ফোন করে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন, কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। তো এবার স্টার্ট করবো দ্য জাস্টিস কার্ড, 11th কার্ড ইন মেজর আরকানা। 11th কার্ড দ্য জাস্টিস কার্ড। জাস্টিস কার্ডটা ফার্স্টে মোরাল অফ দ্য স্টোরি বলবো, তারপরে দেখাবো সিম্বলস অ্যান্ড কালার্স, তারপরে গাইডেন্স অন অবস্টাকলস, তারপরেতে এক্সপিরিয়েন্স। ফার্স্টে জাস্টিস কার্ড। জাস্টিস কার্ডটা মোরাল অফ দ্য স্টোরি কি? জাস্টিস কার্ড, জাস্টিস মানেই হচ্ছে ন্যায় বিচার, ঠিক আছে? সেখানে ন্যায় অন্যায় দুটোই থাকে। আর হ্যাঁ, এটাও কিন্তু পজিটিভ কার্ড, ইয়েস কার্ড, এটাও খুবই পজিটিভ কার্ড, কারণ ন্যায় বিচার আছে, অবভিয়াসলি পজিটিভ হবে। কিন্তু কার্ড পজিটিভ মানে যে কোনো নেগেটিভ হতে পারে না এমন নয়। স্প্রেড রিডিংয়ে অনেক সময় কার্ডে অনেক চেঞ্জ চলে আসে, কারণ অনেক কার্ডের সাথে তোমাকে অ্যান্সার মিলিয়ে ঝুলিয়ে বলতে হয়। আর তার সাথে সাথে আমরা যখন কোনো পজিটিভ রেজাল্ট পাই, সেটাতে কিন্তু কোনো কোনো দিক থেকে আমরা নেগেটিভও পাই, ঠিক আছে? তো একটা কার্ড পজিটিভ কার্ড হলেও কিন্তু শুধু পজিটিভ থাকবে এমন নয়, নেগেটিভও থাকে। তো এই কার্ডটার মোরাল অফ দ্য স্টোরি কিন্তু ন্যায় বিচার। ন্যায় বিচারের জন্য হচ্ছে এই কার্ডটা। এই কার্ডটাতে এবারে সিম্বলসগুলো দেখে নেব। 11th কার্ড জাস্টিস কার্ড, ইয়েস কার্ড। একটা লোক এখানে বসে রয়েছে, একটা লাল রকম একটা জামা পরে, ফার্স্টে আমি সিম্বলস এখানে একটা জামা পরে বসে রয়েছে। পিছনে দেখো একটা ওই কোটের যেমন পরে না, পিছনে ওই রকম ধরনের কিছু একটা পরে রয়েছে, শাগ মতন বলো বা কোট মতন বলো, কিছু একটা পরে রয়েছে। মাথায় একটা ক্রাউন রয়েছে, পিছনে একটা লাল, পিছনে একটা পর্দা রয়েছে, দুটো পিলার্স আছে। লোকটার পাটা দেখো, একটা জুতো বেরিয়েছে সাদা, দুটো হাত কিন্তু সমান জায়গায় রয়েছে। একটা হাতে রয়েছে সোয়ার্ড, একটা হাতে রয়েছে কিন্তু তুলা যন্ত্র, যেটা আমরা কোর্টেও দেখে থাকি। কোর্টেও কেন, আমরা বাজারে গেলেও দেখতে পাই, সোনার দোকানে গেলেও দেখতে পাই। তো এবারে সিম্বলস হয়ে গেল, এবার কালার্স দেখবো। লোকটা একটা রেড কালার জামা পরে রয়েছে। রেড কালার আগেই বলেছি অথরিটিভ, কন্ট্রোলিং নেচার। অথরিটিভ অবভিয়াসলি হবে। অথরিটি কখন একটা এই রাইটটা পায় কেউ, অনেক এক্সপিরিয়েন্স, অনেক কিছু শিখে আসছে, তো অথরিটি আছে তার, তো অথরিটিভ রেড। লোকটা কিন্তু অথরিটিভ, রেসপন্সিবল। কেন না একটা কাউকে জাস্টিস দেবে, অবভিয়াসলি তার কাঁধে তো একটা মানে মাথায় তো একটা বিশাল বড় একটা মানে কাজ, জাস্টিস দেওয়া কাউকে। মানে কেউ যদি ভুল না করেও যদি সে যদি দোষী হয়ে যায় সে তো ঠিক নয় না। তো ক্রাউন জাস্ট মানে খুব রেসপন্সিবিলিটিস আছে, কাঁধেতে একটা শ্রাগ পড়ে রয়েছে। কোর্টে বা ধরো হ্যাঁ, যখন লয়াররা দেখবে কোর্ট পরে বা শ্রাগের মতন একটা কিছু পরে ওরা, আমি দেখেছি। তা আমার ননদ অ্যাকচুয়ালি লয়ার, তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম এটা তোরা কেন পড়িস। ও তখন বলেছিল যে আমরা যাকে ন্যায় বিচার দিতে চাই তার পুরো যত রকমের কষ্ট সেই কেসটা নিই, সেটা আমরা আমাদের কাঁধে নিয়ে নিই তার হয়ে লড়ার জন্য। সেটাই কিন্তু
এটা এখানে বোঝাচ্ছে। কাঁধেতে তাদের দোষ সব কিছু নিয়ে নিয়েছে, এবার সে ন্যায় বিচার দেবে। ন্যায় বিচারের তো রয়েছে, হাতে সোয়ার্ড রয়েছে। সোয়ার্ডের এখানে একটু বলে নিতে চাই, কারণ এটা পুরোপুরি অ্যাডভান্সের ক্ষেত্রে, কিন্তু আমি এখানে বলে নিতে চাইছি কারণ ইজি ওয়েতে আমি শেখাতে চাইছি যাতে মনে থাকে তোমাদের। সোয়ার্ড কিন্তু এয়ার এলিমেন্টকে শো করে। এয়ার এলিমেন্টে লিব্রা, জেমিনাই এরকম ধরনের সাইন্স থাকে, ঠিক আছে, জোডিয়াক সাইন্স থাকে। আর এয়ার এলিমেন্ট কিন্তু খুব ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্সের সাথে সাথে এরা জাস্টিস ব্যাপারটাকে খুব মানে, ঠিক আছে, একটু জাজমেন্ট হয় এরা। তো জাজমেন্ট ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে সোয়ার্ড। এর সাথে দ্রুত, ঠিক আছে, সোয়ার্ডও কিন্তু খুব দ্রুত জিনিস বোঝায়। আর এরা কখনো মিথ্যে বলে না। সোয়ার্ডের যে এয়ার এলিমেন্টসে যতজন জোডিয়াক সাইন বা যত থাকে, এয়ার এলিমেন্ট কখনো মিথ্যে কিছু পিছনে ছোপায় না। তো এটা হচ্ছে সোয়ার্ড। এর সাথে সাথে পিছনে দেখো রেড কালারের একটা কিছু একটা চাদর দেওয়া রয়েছে। রেড নিশ্চয়ই পিছনে কিছু একটা বড় জিনিস লুকিয়ে রয়েছে খারাপ, সেটা এবারে সামনে আসবে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো, সেটা সামনে এলে ন্যায় বিচার ঠিক হবে, আর ফ্রুটফুল হবে, শুভ হবে, অপটিমিস্টিক হবে। দুটো পিলার্স আছে, দেখতে পাচ্ছ, দুটো পিলার্স কিন্তু হোয়াইট আর ব্ল্যাক, কোনো কালার নেই। কারণ এখানেতে এই লোকটা হোয়াইট কালার দেখো শু পরে রয়েছে, সে কিন্তু নিজের দিক থেকে পুরো সাফ, নিট অ্যান্ড ক্লিন। উনি কিন্তু কাউকে সাপোর্ট করছেন না। যখন জাজ বসে, সে কি কাউকে সাপোর্ট করে বসে? সে তো সবার থেকে সব পুরো জিনিসটা শোনে, তারপরে সে অ্যান্সার দেয় না। তো সে কিন্তু নিজে কিন্তু পুরোপুরি ক্লিন থাকে, মাইন্ডেড। তো এখানেও কিন্তু পুরোটাই পিলার্স কিন্তু ক্লিনলি রয়েছে। সে স্পিরিচুয়াল এখানে নয়, সে নিজেও কিন্তু পুরোটাই ক্লিনড। এভিল তার মধ্যে নেই যে এ ভুল করেছে, টাকা দিল একে আমি মানে ঠিক বলে দেবো, এটা কিন্তু একদম নয়, ঠিক আছে। তো পুরোটাই জাজমেন্ট হয়ে ঠিক অ্যান্সারটাই বেরাবে, আর সে নিজে পুরোটাই ক্লিন আর ঠিকঠাক রেজাল্টই দেবে, ঠিকঠাক জাস্টিস করবে। সব রেসপন্সিবিলিটিস, সব রকমের ভাবনা চিন্তা করে। এক্সপিরিয়েন্স, অথরিটিভনেস তার কাছে রয়েছে। কন্ট্রোল, অবভিয়াসলি কন্ট্রোল না করলে যে ভুল নয় সে তো সবসময় চেল্লাবে, সেও চেল্লাবে তার জাস্টিসের জন্য। আর যে ভুল সেও চেল্লাবে, হ্যাঁ আমি এটা বলেছি, তুই এটা বলতে পারিস না। তো সেটার জন্য তো কন্ট্রোলিং কাউকে চাই। কন্ট্রোল না করলে, অর্ডার যদি কেউ না করে তাহলে কী করে, মানে ঝগড়াও থামবে না, হয়েই যাবে, জাস্টিসও হবে না। তো এটাও কিন্তু এখানে শো করছে। এবার এতে এই কার্ডটার তো এইটার সিম্বলস দিয়ে মানে বোঝালাম। এবার এর সাথে সাথে আমি অবস্টাকলস গাইডেন্স বলবো। এটা যদি কোনো পার্সনের ক্ষেত্রে, নেচারের ক্ষেত্রে আসে, বা কোনো সিচুয়েশন নেচার ক্ষেত্রে আসে। সিচুয়েশন ফার্স্টে বলছি না, পার্সনের ক্ষেত্রে বলছি। খুব জাজমেন্টাল পার্সনটা, রেসপন্সিবিলিটিস নিজের কাঁধে নিতে পছন্দ করে, ব্যালেন্সড, খুব খুব জাজমেন্টাল তো অবশ্যই। তো গাইডেন্স এদের ক্ষেত্রে কি আসে, জাজমেন্টাল বেশি হওয়া উচিত না। আর হ্যাঁ, কন্ট্রোলিং আর অথরিটিভ নেচার এদের প্রচণ্ড আছে, এটা কখনোই হওয়া উচিত না। একটু তো মাঝে মধ্যে সফট হওয়া উচিত, সফট হার্টেড হওয়া উচিত। সফট হার্টেড হয়েও কিছু কিছু জাস্টিস, কিছু কিছু ন্যায় বিচার করা যায়। সবসময় জাজমেন্টাল হওয়া উচিত না। কোনো কোনো মানুষের ক্ষেত্রেও সেটা খুব খারাপ লাগে, তো এটাও নেচার হিসেবে হতে পারে। রেসপন্সিবিলিটিস, হ্যাঁ খুব দায়িত্ববান মানুষটা, খুব দায়িত্ব নিতে জানে। এই ক্ষেত্রে তো এই মানুষটা কিন্তু যদি কোনো রকমের কারোর ঝগড়ার দিকে বা কোনো রকমের ঝগড়া মানে ইনভলভ হয়ে যায়, বা কাউকে যদি ধরো কারোর ঝগড়া ঝামেলা শান্তিতে ঠিক করতে হয়, এরা কিন্তু সেই ঝগড়া ঝামেলা কিন্তু শান্তিতে ঠিক করতে পারে নির্দ্বিধায়। এর সাথে সাথে তোমরা দেবে সিচুয়েশনের ক্ষেত্রে, যদি কেউ কোয়েশ্চেন করে, সিচুয়েশনটা খুব ব্যালেন্সড আছে, সিচুয়েশনটা খুব ভালোভাবেই এগোবে, কিন্তু তোমাকে নিট অ্যান্ড ক্লিন মাইন্ডেড থাকতে হবে, তাহলে কিন্তু তুমি ন্যায় বিচারটা পাবে, এটা বলতে পারো। এর সাথে সাথে যদি ধরো আমার যেমন এক্সপিরিয়েন্সে এটা হয়েছিল, আমার মানে একজন ক্লায়েন্ট ছিল, সে তার বিজনেসেতে
এসছিল কি মানে কোয়েশ্চেন করেছিল যে তার বিজনেসেতে সে যা কিছু করে তাতে কোনো সে লাভ পায় না, তার ভাই সবসময় তাতে মানে নাম নিয়ে নেয়। তো এটা শুধু মানে এটা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে না, ধরো যদি কেউ কোয়েশ্চেন জবের ক্ষেত্রে করে বা পড়াশোনার ক্ষেত্রে করে বা কোনো ফ্যামিলিতেই ধরো অনেক এফোর্ট দিচ্ছে, অনেক কাজ করছে, অনেক ভালোবাসা দিচ্ছে, কিন্তু তার মানে হয়তো এটাও এমনও এরকম কোয়েশ্চেন আসে মানে করে অনেকে যে আমি তো আমার ওয়াইফকে বা আমি আমার হাজব্যান্ডকে পুরোটাই সময় দিচ্ছি, কিন্তু আমাকে সে সময় দিচ্ছে না, আমি সেই রেজাল্টটা আমি আমার ভালোবাসাটা পাচ্ছি না। তো এইসবের ক্ষেত্রেও এই কোয়েশ্চেন মানে এই অ্যান্সারটা হতে পারে। আর আমার ওই এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আপনি যা করছেন সেটা খুব ভালোভাবেই করেছেন, এতদিন আপনার সাথে খারাপটা হয়েছে, আপনার ভাই আপনার জায়গাটা নিয়েছে, আপনি সেই নামটা পাননি, কিন্তু এবারে আপনি পাবেন। আপনার কিন্তু জাস্টিস কার্ড এসছে, তো জাস্টিস আপনার সাথে কিন্তু হবে আপনি যদি ঠিক থাকেন। এবার যদি ভুল করেন তো ভগবান তো ভুলই দেবে, ওকেই ভালো দেবে না, তো ভুল করলে ভুলটাও ও তখন তুলে ধরবে। তো এটা যদি ধরো ওই ফ্যামিলির ক্ষেত্রেও যদি বলি বা কোনো জবের ক্ষেত্রেও বলি, তো আপনি যেই কাজটা করছেন সে এতদিন আপনাকে ঠিক ভালোবাসা দেয়নি, বা আপনি জবে প্রমোশন পাননি বা জবটা পাননি বা পড়াশোনাতে ঠিক উত্তীর্ণ হতে পারেননি, বা পড়াশোনার আপনি কলেজে পড়তে চেয়েছিলেন সেটাও হতে পারেনি, সেটার ক্ষেত্রেও আপনার তো সেই জায়গাটা কেউ না কেউ তো নিয়েইছে, কেউ না কেউ তো নিয়েছে, বা আপনাকে সেই জায়গাটা সে আপনি যার জন্য যেটা করেছেন বা যে সিচুয়েশনটাই ঠিক করার জন্য করেছেন সেই সিচুয়েশনটা সেই সময়টা আপনাকে ইগনোর করে গেছে, এখন আর সেটা হবে না। এই জাস্টিস কার্ডটার সূত্রেই আপনার মানে তোমরা বলতে পারো যে এবারে জাস্টিস হবে, তুমি তোমার জায়গাটা আবার ফিরে পাবে, যেই ভালোবাসাটা তুমি দিয়েছিলে রিলেশনশিপে বা যেই এফোর্টটা জবের ক্ষেত্রে দিয়েছিলে বা পড়াশোনার ক্ষেত্রে দিয়েছিলে, সেই জিনিসটা সেই এফোর্টটা কিন্তু তোমার সাথে এবার জাস্টিস হবে। যে তোমার জায়গাটা নিয়েছে সে আই মিন তার মেন্টালিটিটা অবভিয়াসলি সেটাও অন্য স্প্রেডের ক্ষেত্রে ভ্যারি করে, কিন্তু সেইটা মানে সেই রকম ধরো অন্য জবে আবার দেখছো বা অন্য পড়াশোনার দিক থেকে দেখছো, তো সেই জায়গাটাতে কিন্তু তুমি জাস্টিস পাবে, তুমি তোমার জায়গাটা কিন্তু আবার ফিরে পাবে। আমরা সেক্ষেত্রে কিন্তু জাস্টিসের কার্ডের ভিত্তিতে এই অ্যান্সারটা দিয়ে থাকি। আর এর সাথে সাথে কন্ট্রোলিং নেচার একটু অ্যাভয়েড করা উচিত। সবসময় জাজমেন্ট করার জন্য যে কন্ট্রোলিং বা অথরিটিভ হতে হবে এমন নয়, কিছু কিছু জিনিস সফট হার্টেড হয়েও, যেমন এটা বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি রিলেশনশিপের ক্ষেত্রে হয় যে ও এরকম করছে আমারও তাহলে এরকম করা উচিত, এটা উচিত নয়। কারণ সবসময় যদি জাজমেন্টাল হয় বা সবসময় যদি কন্ট্রোলিং নেচার হও, তাহলে কিন্তু অনেক জিনিস হয়তো ঠিক হওয়ার থেকে বিগড়ে যেতে পারে সেখানেতে না। তো সেইটাও কিন্তু অ্যাডভাইস বা গাইডেন্সের ক্ষেত্রে বা অবস্টাকেল ক্ষেত্রে আসে, তো সেইটাও কিন্তু হওয়াটা বন্ধ করা উচিত। এবার কোর্ট কেসের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রেও সেম হয়, যে তুমি যদি সবসময় সব কিছুকে মানে কঠিনভাবে দেখো, সেক্ষেত্রেও কিন্তু হয়তো কোনো না কোনো কেস বা কোনো না কোনো জব হয়তো হাত থেকে বেরিয়ে যেতেই পারে, সেক্ষেত্রেও কিন্তু সেম হতেই পারে এই অ্যান্সারটা। সেটা কিন্তু পুরোপুরি স্প্রেড আরও কার্ডসের উপরে ভিত্তি করে হয়। তো এই কার্ডের মেন মিনিংটাই ছিল এইটা। এবার এই কার্ডটা নিয়ে যদি আর কোনো রকমের কোয়েশ্চেন কারোর থেকে থাকে বা কোনো এক্সপিরিয়েন্স যদি তোমরা শেয়ার করতে চাও কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। ভেরি মাচ বিগিনার্সদের জন্য এই ভিডিওগুলো, বেসিক রিডার্সদের জন্য। বেসিক রিডিং আর টাইমিং রিডিং শিখতে গেলে আমাকে অবশ্যই কল করো বা হোয়াটসঅ্যাপ করো। আর পার্সোনাল কনসালটেশনের জন্য আমাকে আমার ডেসক্রিপশনে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতে কল করতে পারো। আর ফার্স্ট নাম্বারেতে আমার হোয়াটসঅ্যাপটা হয়, তো ওই নাম্বারেতে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। চলো নেক্সট ভিডিওতে নেক্সট কার্ডের সাথে আবার দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।